হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পিএম কিষানের যারা টাকা পাচ্ছেন তাদের আইডি কিন্তু অনেকেরই রিজেক্ট করে দিচ্ছে 2024 সালের নতুন নিয়মে। হ্যাঁ বন্ধুরা, কেন রিজেক্ট হচ্ছে, কোথায় কিভাবে ঠিক করবেন, বা রিজেক্ট হয়েছে কি না কীভাবে চেক করবেন, তা নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওটাতে আজ আমি আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অল করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। দেখুন, প্রথমেই বলি যে পিএম কিষানের আইডিটা আপনার রিজেক্ট হয়েছে কিনা বা ইকেওয়াইসি আপনাকে করতে হবে কিনা, কিভাবে চেক করবেন। দেখুন, প্রথমেই আসবেন এই pmkisan.gov.com যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে অন হবে। তারপরে দেখুন এইখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখবেন নো ইওর স্ট্যাটাস, মানে যারা টাকা পাচ্ছেন তাদের আইডিটা যদি রিজেক্ট হয়েছে তাহলে নো ইওর স্ট্যাটাস থেকে আপনাকে চেক করে নিতে হবে আপনার আইডিটা রিজেক্ট হয়েছে কিনা। তারপরে যারা নতুন রেজিস্ট্রেশন করেছিলেন একবারও টাকা পাননি, তাদের এইখানে চেক করতে হবে আপনার আইডিটা কোথায় রয়েছে। দেখুন এই যে স্ট্যাটাস ফর সেলফ রেজিস্ট্রেশন ফার্মার অফ সিএসসি ফার্মার, মানে এই যে অপশানটা রয়েছে, এটা হচ্ছে যারা এখনও একবারও কিস্তির টাকা পায়নি তারা কিন্তু এইখানে ক্লিক করে তার আধার নাম্বারটা দিয়ে, দেখুন এখানে ক্লিক করার পর এখানে আধার নাম্বার আর এখানে ক্যাপচার কোডটা দিয়ে এখানে সার্চ করলে আপনার আইডিটা রিজেক্ট করেছে না পেন্ডিং অবস্থা রয়েছে পুরো ডিটেলসে কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, 2024 সালে কিন্তু নতুন নিয়ম আসতে চলেছে অনেক পিএম কিষানের, তাই অনেক আইডি কিন্তু রিজেক্ট হচ্ছে। এইটা কিন্তু মূলত কিন্তু আমি অনেকেরই চেক করছি বা আমাকে কমেন্ট করে বলেছে অনেকে যে আমার আইডিটা আগে এরকম ছিল, আগে এখন রিজেক্ট দেখাচ্ছে। আগে পেন্ডিং ব্লক অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল ছিল, এখন কিন্তু সেটা রিজেক্ট হয়ে রিজেক্ট করে দিয়েছে। কেন করে দিয়েছে? কারণ হয়তো নতুন নিয়মে সেগুলোকে আবার নতুনভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, তাই কিন্তু রিজেক্ট করে দিয়েছে। কেন রিজেক্ট করছে? হয় কারো জায়গার সমস্যা রয়েছে, কারোর অ্যাকাউন্ট সিডিংয়ের সমস্যা রয়েছে, ল্যান্ড সিডিংয়ের সমস্যা রয়েছে, বা কারো যে জায়গাটা দিয়েছে সেটা কোনো ফ্রড হিসেবে দিয়েছে, তাদের কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। এই 2024-এ কিন্তু অনেক আইডি কিন্তু রিজেক্ট হচ্ছে এখন। তারপরে দেখুন নো ইওর স্ট্যাটাস। নো ইওর স্ট্যাটাস বলতে যারা টাকা পাচ্ছে তাদের যদি কোনো সমস্যা হয়েছে নো ইওর স্ট্যাটাস থেকে কিন্তু পুরো ডিটেলসে চেক করে নিতে পারে। নো ইওর স্ট্যাটাস দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবেন? এই যে দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ক্লিক করে দিলে এইখানে দেখুন মোবাইল নাম্বার দিয়েও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারবেন। তাছাড়া আধার নাম্বার দিয়েও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিয়ে এইখানে দিয়ে দিলে পুরো ডিটেলসে আপনার দেখিয়ে দিবে যে আপনার আইডিটা ঠিক রয়েছে কি না। তাছাড়া বলি এইখানে দেখুন আরেকটা পদ্ধতি রয়েছে। অনেকের ইকেওয়াইসি কিন্তু ফেল হয়ে যাচ্ছে। ইকেওয়াইসিটা কেন ফেল হচ্ছে? আপনি জীবিত রয়েছেন না, বা আপনার যদি কোথাও অবর্তমানে ওই টাকাটা যাতে আপনি নিজেই পান টাকাটা, তার জন্য কিন্তু ইকেওয়াইসিটা উড়ে যাচ্ছে। 2024 সালে কিন্তু অনেকের আইডি ইকেওয়াইসি উড়ে গেছে। ইকেওয়াইসি পুনরায় করতে হচ্ছে। কোথায় করবেন? আপনার যদি আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু বাড়িতে বসেই করে নিতে পারবেন ইকেওয়াইসি। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গিয়ে ইকেওয়াইসিটা আপনাকে করে নিতে হবে। মোটামুটি এইভাবেই কিন্তু আপনাদেরকে এই কাজগুলো করে নিতে হবে। এবার আপনার আইডিটা ঠিক রয়েছে কি না সেইটা আগে চেক করুন। চেক করার পর তারপরে আপনি আপনার নিয়ারেস্ট যে এডিও মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে বা এডিও সাহেব রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনার পুরো ডিটেলসটা একবার চেক করে নেবেন। টাকা পাওয়ার মানে আপনার পরবর্তী কিস্তি কিন্তু মার্চ মাসে আসতে চলেছে, মার্চ মাসের মধ্যে আসতে চলেছে। মার্চ মাসের আগেই কিন্তু একবার এডিও অফিসে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে চেক করে আসবেন আপনার ঠিক রয়েছে কি না। কারণ অনলাইনের সমস্যা অনেক কিছু থাকতে পারে, সেখানে গেলে কিন্তু আপনি পুরো ডিটেলসে কিন্তু আপনি জানতে পেরে যাবেন, অফিসিয়ালিভাবে পুরো ডিটেলসে জানতে পেরে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি যে ইনফরমেশানটা আপনাদেরকে দিলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। হ্যাঁ, আরেকটা কথা আমি বলি যে পিএম কিষানের নতুন লিস্ট মানে নতুন রেকর্ডের টাকা কিন্তু নতুন রেকর্ডে কিন্তু আবেদন করতে পারবেন 2024 সালে ফেব্রুয়ারি মাস থেকে। হ্যাঁ বন্ধুরা, নতুন নিয়ম কিন্তু আসতে চলেছে। সেই নতুন নিয়ম যখনই প্রকাশিত হবে তা নিয়ে সেই নতুন যে নোটিফিকেশানটা নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হব। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি এরকম আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।